আপনারা কি পুরস্কার নিতে চান ইনশাল্লাহ? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! রমজানুল মুবারক, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, তাহলে ওই দিন আমরা সকলে কি নিতে চাই? কি নিতে চাই? পুরস্কার। কি রোজা না নিয়ে নিতে চান? রোজা রেখে নিতে হবে, পাপাচার ছেড়ে পুরস্কার নিতে হবে। অন্যায় ব্যভিচার, আপনাকে জুলুম নির্যাতন সব কিছু ছেড়ে আল্লাহর কাছে পুরস্কার নিতে হবে। আমার ভাইরা, 2 দিনের দুনিয়ার জন্য হাইরে মারামারি, কত কাটাকারি। আমার ভাইরা, 2 দিনের জন্য, ক্ষণিকের জন্য 2 দিন, 2 দিন মাত্র, 2 দিনও নয়। কিতাবের মধ্যে লেখছে 2 দিনও নয়, যে শ্বাস আমার ভিতরতে বের হয়েছে, আর তিনি যদি ডুবতে না দেয়, কয় ঘন্টা থাকতে পারবো? হ্যাঁ, কথা বলেন। আমার টাইমটা এতটুকুই। আমার টাইম কতটুকু? যে শ্বাস ঢুকছে আবার বের হয়ে গেছে, যদি আল্লাহ বললো আর ঢুকিস না, ঠিক না কথাটা? আপনি সেকেন্ডেই দাঁড়ানো আছেন, পড়ে যাবেন, বসে আছেন, শুয়ে পড়বেন, ঠিক না কথাটা? এতটুকু নিয়ে বড়াই, এতটুকু নিয়ে মারামারি কাটাকাটি। আমার ভাইরা, আর যারা আল্লাহওয়ালা তারা এডে নিয়ে মারামারি কাটাকাটি করে না। রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার প্রতি যে বেশি আসক্ত হয়, দুনিয়ার প্রতি যে বেশি মহব্বত করে, এই লোকটাই তো বেশি লোভের মধ্যে পড়ার কারণে অন্যায় বেশি করতে থাকে, ঠিক না কথাটা? মানুষের মধ্যে জুলুম করে, অন্যায় করে। আমার ভাইরা, এই জন্য সম্মানিত হাজিরিন, যে আজকে যারা মসজিদে ঢুকছেন, কোনো পুলিশ দিয়ে ঢুকানো হয় নাই, র্যাব দিয়ে ঢুকানো হয় নাই, একমাত্র আপনি ঢুকেছেন আপনার ইচ্ছা মতন, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছে, ওই দিন তোকে আমি পুরস্কার দিব প্রথম চান্সেই। বলেন সুবহানাল্লাহ। আর যারা মসজিদে ঢুকতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, তারাবি পড়তে পারে নাই, কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত করে নাই, ওদের জন্য হবে, মদের জন্য হবে। আমার ভাইরা, যারা নাকি মদখুর, জিনাখুর, লুচ্চা, বদমাইশগুলো, বেনামাজিগুলো, আজও যারা, আমার ভাইরা, আজও যারা মদ খায়, এই মাহে রমজানুল মুবারক পাওয়ার পরও যারা নাকি রোজা রাখে না, তাদের জন্য হবে আবু জাহেলের সাথে কি হবে? তিরস্কার হবে। কি হবে? পুরস্কার আর তিরস্কার। মনে রাখতে হবে, আমরা পুরস্কার পেতে চাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের কথা বলতে যাই, তো আমার নবী মক্কায় থাকতে পারে নাই, ঠিক না কথাটা? আমার নবী মক্কায় থাকতে, অথচ রহমাতুল্লিল 40 বছর পর্যন্ত ওই কাফের বেঈমান উতবা, সাইবা, আবু জাহাল, ওলীদ বিন মুগিরা, তারা বলেছিল, আল আমিন, সত্যবাদী যদি একজন লোক থাকে, তাহলে আব্দুল্লাহর ছেলে সেই সত্যবাদী, এবং তাকে বলে দিল আল আমিন, সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। যখনই নাকি আল্লাহর আয়াত এসে গেল, হে রাসূল, পূর্বের দিকে খেয়াল করুন, সমস্ত নবীদেরকে আমি জমিনে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ দাসত্ব করার জন্য, আমি আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য। আদম আলাইহিস সালাম এসেছিল, এক বলে স্বীকার করাইছে। সমস্ত নবীরাই আল্লাহ দাওয়াত নিয়ে এসেছিল। হে রাসূল, আর বসে থাকার সময় নয়, আপনি এদেরকে দাওয়াত করেন, আমার কালেমার দাওয়াত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যখনই তিনি 40 বছর পরে, আমার ভাইরা, কালেমার দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, তখন সর্বপ্রথম বাধা দিল, সর্বপ্রথম আঘাত করলো, সর্বমুখে গালি দিল আমার ভাইরা আবুল আহাব, ঠিক না কথাটা? কে দিয়েছিল? আবুল আহাব দিয়েছিল। আবুল আহাব বলছে, ভাতিজা, এতদিন তোমাকে ভালোই মনে করেছিলাম, কিন্তু তুমি যে আমাদেরকে এই পাহাড়ে পাদদেশে ডাক দিয়ে এনে, তুমি যে আমাদের বাপজাদা ধর্মের মধ্যে চুনকালি মাখছো, লাট মানব উজ্জা হুবলের এই ইবাদত থেকে, এদের থেকে তুমি যে দূরে সরাই দিয়েছো, এই জন্য তোমাকে আমরা ঘৃণার চোখে দেখলাম। শুধু ঘৃণার চোখে না, তুমি ধ্বংস হও, এবং তুমি ধ্বংস হও। আমার ভাইরা, নবীকে গালি দিল, ধ্বংসের কথা বলল, আল্লাহ সাথে সাথে জবাব দিল। বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলেন সুবহানাল্লাহ। আয়াত দিয়ে আল্লাহ গালি দিছে না?
আমার ভাইরা আরেকটা কথা আপনাকে বলে দেই, সম্মানিত হাজিরিন, এই কোরআনপন্থীদেরকে কখনো দমন করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। দমন করা যাবে? এরা কার কথা কয়? এরা কার কথা কয়? সবাই বলেন কার কথা কয়? কোরআনপন্থীদেরকে, ইসলামপন্থীদের দমন করা যাবে না। এই কারণেই আমি আল্লাহ বাহিনী পাঠাই দিয়েছি। কি বাহিনী? কি বাহিনী? মশা। কি বাহিনী? ছোট্ট। আর যেই সর্দারকে মারা হলো, নমরুদকে মারা হলো, ল্যাংরা মশা কয় কি, আল্লাহ আমি তো একটা পাকা ঠ্যাং নাই, আমি তো বেশি উঠতেও পারি না, যাইতেও পারি না, তোমার তো হুকুম হয়ে গেছে আল্লাহ। ওই যে আপনারা দেখবেন যে লিডারগুলো পিছনেই থাকে, এই জনগণগুলো বেশি মরে। ঠিক না কথাটা? জনগণ কি? জনগণ মরে, যারা নেতৃত্ব দেয় তারা পিছন থাকে। বললাম ওই যে পিছনে আছে, আমি পিছনটার আমার একটা সুযোগ দাও। বলেন সুবহানাল্লাহ। তারে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে মারছে না? কোন মানুষ লাগছিল? কোন মানুষ লাগছিল? আবার মুসা আলাইহিস সালামের দিকে তাকান। মুসা আলাইহিস সালামকে আমার ভাইরা, ওনাকে যখন ফেরাউন অত্যাচার করলো, তাকে যখন ধাওয়া দিল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, নীল পার হয়ে গেল, ভূমধ্য সাগর পার হয়ে গেল। আর আল্লাহ কয় আমি মুসা দিয়ে মারি নেই, মুসার শুধু সামান্য আমি তাকে সামনে রাখছি, আর মুসা দিয়ে মারি নেই, আমি পানি দিয়ে তাকে চুবাই মারছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে না কেন? কে মারছে? আমি পানি দিয়ে চুবাই মারছি, পানি দিয়ে চুবাই মারছি। ওই আল্লাহ আজও আছে কিনা? বাদশাহ আবরা কাবাগর ধ্বংস করতে আসলো, কাবাগর ধ্বংস করতে আসলো। ইতিহাসগুলো স্মরণ করাই দিচ্ছি আমার ভাইরা। মুসলমান যদিও সংখ্যা আমরা অল্প, আলিম যদি অল্প থাকি, আমাদের শক্তি কম থাকতে পারে, আমাদের অস্ত্রহীন হইতে পারি, আমাদের একটা জিনিস আছে, তাম পৃথিবীর শক্তি একদিকে, মুসলমানদের ইমান আরেক দিকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন ইমান নিয়ে যখন সামনে চলে যাবে, আল্লাহ বলতেছে আমি মুসলমানকে বিজয় করার দায়িত্ব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই বাদশা আবরাকে কে মারলো? আল্লাহ কয় আমি মারছি। আমি বাদশা আবরাকে, আমার কাবা ধ্বংস করতে আসছিল ৬০,০০০ সৈন্যকে, আমি আল্লাহ কি করলাম? যে তৈরান আবাবিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার পাখি, আমার বাহিনী, আমি কোনো মানুষ দিয়ে আমি তাকে ধ্বংস করে নাই, আমি আবাবিল পাখি দিয়ে ধ্বংস করছি। কোনো কাবান লাগে নাই, কোনো মানুষ লাগে নাই। আমার ভাইয়েরা, বদরে প্রান্তরে, তাহলে বদর প্রান্তরে ৫,০০০ ফেরেশতা দিয়ে মাত্র আমার ভাইরা ৩১৩ জনের মোকাবেলা, ১,০০০ সৈন্য এসেছিল। বদর প্রান্তরে মুসলমানেরা জয় কে দিয়েছিল? বলেন আল্লাহ। আমার ভাইরা, মুতার প্রান্তরের দিকে তাকান। ২ লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমার ভাইরা, ২ লক্ষ সৈন্যের বিরুদ্ধে ৩ জন সেনাপতি লড়াই করেছে। এই ৩ জনের নেতৃত্বে আমার ভাইরা ওই ২ লক্ষ খতম হয়ে গেছে, ইসলাম বিজয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আজও যারা মনে করে আমরা সংখ্যায় বেশি, না না না, তুমি সংখ্যা বেশি হইতে পারো, তোমার সংখ্যা বেশি নয়। ইমান আল্লাহদের সংখ্যা যদিও কমতি থাকে, ওদের ইমান তুমি মাপ কাটি জানতে পারো না। ঠিক না কথাটা? মার্চের ৭ তারিখ ২০২৫ সাল, ২২শে ফাল্গুন এবং ৬ই রমজান। আল্লাহ রাব্বুল আলামিন ২০২৫ সালে পহেলা রমজানের পবিত্র জুমায় যেই মালিক দয়া করে মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, যিনি তার কদমে একটু সেজদা দেওয়ার মতন দয়া করলেন, ওই মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ সকলেই উচ্চ আওয়াজে ইমানের চেতনে বলেন আলহামদুলিল্লাহ। এবং আরও শুকরিয়া জ্ঞাপন করে আকে নামদারে তাজিদারে মদিনা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, নবিউল আম্বিয়া এবং সমস্ত নবীদের যিনি সরদার, সমস্ত নবীদের যিনি মুকুট, সেই আমাদের রাজেন্দ্রপুর চৌরাস্তা মদিনা মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি পক্ষ থেকে আমাদের সালামটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে
যার খাতিরে রমজান পেয়েছি, যার খাতিরে কোরআন পেয়েছি, যার কাছে কোরআন নাজিল হয়েছে, সেই নবীজির উপর যেন আমাদের দুরূদ সালামগুলো আল্লাহ তাআলা পৌঁছাই দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আযামা আলা ইবাদিহিল মিন্নাতা বিমা দাফআ আনহুম কাইদাশ শাইতান ওয়া ফান্নাহু ওয়া রাদ্দা আমালাহু ওয়া খাইবা ওয়া যান্না ইযা জাআলা সাওমা হিনা আউলিহি হিসনাল আউলিয়াই ওয়া জুন্নাহু ওয়া ফাতাহু লাহুম বিহি। সকল প্রসঙ্গ আল্লাহ তাআলার জন্য, যিনি তাহার বান্দাদের হইতে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ধোঁকাবাজি থেকে আল্লাহ তাআলা শয়তানকে আল্লাহ তাআলা শ্রীকলে বেঁধে রেখেছেন, আমাদেরকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং তিনি সেই শয়তানকে বাধার পরে আমরা দেখতে পাই, হাদিসে লক্ষ্য করে দেখতে পাই, রমজান মুবারক আসলে বহু মানুষই পাপাচার থেকে মুক্ত হয় এবং রমজানকে সম্মান করে। তো এই হাদিসের এবারতে বোঝা গেল শয়তান যে আসলে শৃঙ্খলা আল্লাহ তাআলা বেঁধে রাখছে, মানুষকে আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছে। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং তার প্রিয় বান্দাদেরকে তাহার বান্দাদের গুনাহ হইতে বাঁচিবা থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মোবারক একটা ডাল হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এবং শুধু ডাল হিসেবে দেন নাই, এই রমজানুল মোবারক আসার কারণে তিনি বলেন আবওয়াবুল জান্নাহ, রাসূল বলেন, এবং জান্নাতের পথ আল্লাহ তাআলা রমজান আসার কারণে রমজান দিয়ে মানুষ রোজা রাখবে, মানুষ তাকওয়া পরহেজগারি করবে, আর আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ বিদেশে কোনো মাবুদ নাই, এবং আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয়তর রাসূল, এবং তিনি এসেছিলেন কাদিরাল খালকে ওয়া মুহাম্মাদিন সুন্নাহ, যে তাহার বান্দা রাসূল, যিনি সৃষ্টি জগতের সর্দার, মহান আদর্শের প্রতীক। এরপরে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি যাতিল আবসারিল সাতিল ওয়াল উকদিবিল মুরজিহাতিন মুরজাহিন্নাতি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। এবং তিনি জ্ঞানের অধিকার সাহাবীগণের দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন। সাহাবী হলো নবীর জ্ঞানের তারা গুণান্বিত হয়েছিলেন, নবীর আদর্শে তারা আদর্শবান হয়েছিলেন। আর সাহাবা আজমাইনদের আদর্শে যারা আদর্শবান হয়ে আছে, তারাই এই পৃথিবী জমিনে, তারাই নেককার, তারাই পরহেজগার, তারাই খাঁটি মুসলমান। সম্মানিত হাজিরিন, আম্মা বা'দ ফাকাদ হানা রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অতঃপর অবগত হন, পবিত্র রমজান মাস আমাদের জন্য আল্লাহ তাআলা চাঁদ তুলে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। রমজানের চাঁদ কে তুলে দিয়েছে? সকলেই বলেন। এই রমজানুল মোবারক আমাদের মাথার উপরে চাঁদরা হায়াত দিয়ে 24 সালে কত মানুষ ছিল, আজকে 24 সালে অনেকে মানুষ দুনিয়ায়, 25 সালে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যাদেরকে 60, 70, 50, 20, 30 বছর দিয়েছে, এবং আমরা 30, 40, 50, 60 বছর, 70 বছরের লোক এখানে আছে। আমরা 70 বছর, কমপক্ষে 30, 40 বছর তো আমরা রমজান দেখে আসছি। আল্লাহ তাআলা 24 সাল থেকে এই পর্যন্ত যে হায়াত দিয়ে মসজিদে প্রবেশ করাইছেন, আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। খুশি নে বেজার রমজান পাওয়ার পরে? সকলে বলেন খুশি নে বেজার? আমরা খুশি হওয়া দরকার, কারণ রমজান পেয়ে মুসলমান খুশি, আর ইহুদি নাসারা শয়তানের চেলা চামটারা তারা হলো অত্যন্ত বেজার। ঠিক না কথাটা? শয়তানের চেলাদের অনেক বেজার হয়ে গেছে গা, এবং এই শয়তানের চেলাগুলো চায়
রমজান আসার কারণে তাদের হোটেলগুলো ঠিক মতন রাস্তাঘাটে খাইতেও পারে না, ঠিক না কথাটা? আবার কিছু শয়তানের এমন কিছু মহিলাকে তারা আসলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী জৈনপুরী সাহেব এবং আওলাদের রাসূল তিনি বলেছে, এরা যেই সমস্ত মহিলারা সেই মঞ্চের মধ্যে প্রকাশ্যে বিড়ি টানে এরা আসলে হিজড়া চেয়েও খারাপ, এবং এরা হলো মর্দা এবং মাদি, কারণ তারা নিকৃষ্ট প্রাণী, ঠিক না কথাটা? তারা হলো নিকৃষ্ট প্রাণী যে রমজানুল মুবারক পাওয়ার পরে রোজা তো রাখেই না, বেহায়াপনার একটা সীমানা আছে, এরপরে প্রকাশ্যে তারা এই বিড়ি টানে এবং একজন মুরব্বী বলার কারণে তাকে অপমান অপদস্থ করেছে, 4 কাপ তারা ঢেলে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এরকম যদি আমাদের এলাকায় যদি থাকে, আমরা মুসলমান এক হব না ইনশাল্লাহ? কি বলেন, এক হব না? যদি কোনো শয়তানি কেউ যদি করে, যদি শুনেন যে রমজানের মধ্যে একজন শয়তানি শুরু করে দিয়েছে, এক ভাইয়ের উপরে হামলা করেছে, সমস্ত মুসলমান আমরা ভাই, ঠিক না কথাটা? আমরা এক হয়ে যাব, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই মাহে রমজানুল মুবারক তোমাদের জন্য আমি এমন একটা মাঠ দিয়েছি, রমজানুল মুবারক দিয়েছি, শুধু এটাই দেই নাই, উনজিলা ফিল কোরআন হুদাল লিন্নাস, এবং আমি তোমাদের মাহে রমজানুল মুবারকে তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। এটা কিসের মাস? হলো কোরআন নাজিলের, সবাই বলে কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসটা হলো 12টি মাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মাস হলো রমজানুল, সবাই বলো রমজানুল মুবারক, রমজানুল মুবারক। এটা হলো কোরআন নাজিলের মাস, এটা হলো কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আপনি অন্য মাসে একটা অক্ষর পড়ছেন 10টা নেকি পেয়েছেন, আর এই মাসে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে একটা অক্ষরে 10 থেকে 700 গুণ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে আপনার আমলনামা আল্লাহ তাআলা এত ভারী করে দিবেন যে ওই দিন মিজান পাল্লা আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে এবং আপনি জান্নাতে চলে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা নেকের পাল্লা ভারী চাই না? কি বলেন, চাই না ইনশাল্লাহ? তাহলে কোরআন তেলাওয়াত শুনতে চাই তো ইনশাল্লাহ? কোরআন আমরা অবশ্যই তেলাওয়াত করব, কোরআন শিখব, এবং কোরআন অনুযায়ী আমার জীবন, আমার পরিবারের জীবন, আমার স্ত্রী জীবন, ছেলে সন্তানের জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআন আমরা পৌঁছাই দিতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের হাকিকত বুঝে না, যে কোরআন যে বলছে, যে কোরআন বলে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে একটা দীনি হক দিয়ে জমিনে প্রেরণ করেছে, যেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানুষের তৈরি যত মতবাদ আছে, মানুষের তৈরি যত আইন কানুন আছে, বিধান আছে, সমস্ত বিধানকে উৎখাত করে আমার জমিনে অর্থাৎ সংসদে তোমরা কোরআন, পার্লামেন্টে তোমরা কোরআন পৌঁছাই দাও, বলেন সুবহানাল্লাহ। আমরা 1000 বার যতই ওয়াজ করি, ওয়াজে কখনোই লাভ হবে না। লাভ তো হবে তখনই ওই মানুষগুলিকে, কোরআনপন্থীদেরকে যখন আপনি সংসদে পৌঁছাই দিবেন, তারা যায় কোরআনের কথা বলবে, ঠিক না? আমার ভাইরা,
যখন হজরতে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, তারা এত সুন্দরভাবে কোরআনের কথাগুলো তারা সংসদে বলেছিল, ওই সংসদ তখন সকলেই শুনতে বাধ্য। সংসদে অধিবেশনে উনি যখন কথাগুলি বলতেছিল, তাম পৃথিবী মানুষগুলি তারা দেখতেছিল, ঠিক না কথাটা? এখন আমার ভাইয়েরা, আপনি যদি বেনামাজিকে তুলে দেন, সুদখোরকে তুলে দেন, মদখোরকে যদি তুলে দেন, একজন মদখোরকে তুলে দেন, যারা নাকি চাঁদাবাজ ধোঁকাবাজ, এদেরকে যদি তুলে দেন, তাহলে ওদের দিয়ে কখনোই আপনি লাগাবেন তেঁতুল গাছ, কখনোই আঙ্গুরের আশা করা যাবে? এই কথা বলেন না কেন? তেঁতুল গাছ লাগে আঙ্গুরের আশা করা যাবে? তাহলে একমাত্র কোরআনপন্থীদেরকেই আপনি সংসদে পৌঁছায় দিলে তখন তারা কোরআনের আইন দিয়ে তারা দেশ চালাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিধান যখন শুরু হয়ে যাবে, মদ একা একাই বন্ধ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওমরের জামানায় আমার ভাইরা, যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, কোরআনে আয়াত নাজিল হল, মদের উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল, আর কোরআনের আইন যখন সংসদে যখন পার্লামেন্টে যখন আয়াত তুলে ধরা হলো, সাথে সাথেই যার যত মদ আছে, ঘরে মদ আছে, দোকানে মদ আছে, রাস্তায় দিয়ে প্লাবন করে ফেলছিল, ঢেলে দিয়ে বন্যা করে ফেলছিল মদ দিয়ে। কিন্তু এটা ওয়াজ করে হবে না, এটা আইন দিয়ে করতে হবে, ঠিক না কথাটা? এটা ওয়াজ করতে গেলেই তাকে গ্রেফতার করে ওই মদপন্থীরা, নাকি বলেন কথাটা? মদের বিরুদ্ধে ওয়াজ করতে গেলে যাদেরকে সংসদে পাঠানো হয়, মদখোরকে পাঠানো হলে, এই মদের যখন মিম্বর থেকে কোনো আলিম যখন মদের ব্যাপারে কোনো কথা বলে, কোনো আলিম যখন নাকি সুদের ব্যাপারে কথা বলে, ওই মদখোরের আগুন ধরে যায়, ওই জিনাখোর আগুন ধরে যায়, ওই বেগমপাড়া যারা বাড়ি করে তাদের আগুন ধরে যায়, এবং তারা সংসদ আইন পালন করে এবং তাদের পুলিশ বাহিনী দিয়ে ওদেরকে অ্যারেস্ট করে আয়নাগরে পৌঁছাই দেয়। তাহলে আমাদের শিক্ষা নিতে হবে। আমার ভাইয়ের এখনো সময় আছে, ঠিক না কথাটা? আপনারা আবার রাজনীতি খুঁজবেন না, আমি রাজনীতি করি এটা বলছি না, কোরআনের কথা বলছি। কার কথা? কার কথা বলছি? কোরআন তো রাজনীতি, কবরে গেলেও তো রাজনীতি শুরু হয়ে যাবে। যেদিন নাকি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে যেদিন আল্লাহ সৃষ্টি করেছিলেন, ওই দিনও তিনি সর্বপ্রথম আওয়াজ আসছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নয়? আমি কি তোমার রব নয়? আমি কি আইনদাতা না? আমি তোমার কি বিধানদাতা না? ওই দিন আমি স্বীকৃতি দিয়েছিলাম, কালু বালা, ঠিক না কথাটা? সকলে স্বীকৃতি দিয়েছে কালু বালা। আমার ভাইরা, আবার জমিনে আসার পরও এই একই কথা বলা হলো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার রুকুতে বলা হলো সুবহানা রব্বিয়াল আলা। আপনার যখন রুকুতে বলেন সুবহান রব্বিল আযীম, আমার ভাইয়েরা রুকুতে সেজদাও বলেন সুবহান রব্বিয়াল আলা। তাহলে সেই রবের কথা, যার নাকি ওই নীতি পূর্ব থেকে যারা নীতি ধরে আসছিল, ওই নীতিতে যারা আছে, কবরে নামানি পরে রাজনীতি শুরু হয়ে যাবে। ফেরেশতারা রাজনীতি করবে কি? মান রাব্বুকা, তোমার রবকে। বললেন না সুবহানাল্লাহ? বলা হবে রবকে, তোমার রবকে। তখন ওই দিন তো আপনি নাস্তিকদের সাথে ছিলেন, ওই দিন তো আপনি লেনিন কালবাসের আইন মানছেন, মানুষের তৈরি আইনে পিছনে ঘুরছেন। রবের কথা ওই দিন আপনার মুখ দিয়ে আসবে না, ঠিক না কথা? রবের কথা ওই দিন মুখ দিয়ে আপনার আসবে না। এই জন্য আমার ভাইরা, আসুন আমরা কোরআনের দিকে চলে যাই, আমরা কোরআনকে লালন করি, কোরআন দিয়েই জীবন যাপন করি। এই কোরআন ছাড়া কোনো পথ আছে? এই সবাই বলেন, কোরআন ছাড়া কোনো পথ আছে? কোরআন ছাড়া কি নামাজ পড়তে পারবেন? কোরআন ছাড়া কি আপনি কোনো ইবাদত করতে পারবেন? কোরআন ছাড়া কোনো বিধান আছে? নবী সুন্নাহ ছাড়া কোনো বিধান কি আছে? তাহলে আমাদের মূল মন্ত্র হলো আল কোরআন এবং নবীর সুন্নাহ, ঠিক না কথাটা? আমাদের মূল মন্ত্র হলো, যতই রোজা রাখেন, যতই নামাজ পড়েন, যতই সেজদা দেন, সেজদা দিতে দিতে যদি কপালের মধ্যে যদি কয়রা হয়ে যায়, আমার ভাইরা, আর যদি আপনি কোরআনকে, কোরআন সর্বস্ত্র যদি ভালো না বাসেন, এই ইবাদতে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কোরআনই এই কথা বলছে,
ভাইরা আমার, আসুন আমরা কোরআন, এমন একটা সময় আসছে মাহে রমজানুল মোবারক, আমরা যেন কোরআনের কাছে কোরআন দিয়ে দেশ চালাইতে পারি, কোরআনপন্থীদের যেন আমরা ক্ষমতায় পৌঁছাই দিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তারপরে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত হাজিরিন, আমি এই কথা কেন বললাম? এই কোরআনে কথা বলতে যেয়ে আল্লামা সাইদিকে, ওনাকে আমার ভাইরা, আল্লামা সাইদিকে ওনাকে তাকে শহীদের রাস্তা পাড়ি দিতে হয়েছে এবং ওনাকে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে না? কথা বলেন না কেন? আমরা সব পেয়েছি আমার ভাইরা। ওনারা কখনো দেশের কারোর টাকা মেরে খায় নাই, এই দুর্নীতি কেউ দেখাইতে পারে নাই। যতগুলো আলিমকে ফাঁসি কাস্টে ঝুলাইছে, একটা দুর্নীতি পায় নাই আমার ভাইরা। যতগুলো সাহাবা আজমাইনকে আবু জাহেল মার্কা, উতবা মার্কা, সাইবা মার্কা, যারা নাকি সাহাবীদেরকে হত্যা করেছিল, তাদের দুনিয়াবি কোনো স্বার্থ পায় নাই, পেয়েছিল একটাই কথা, তারা কেন আল্লাহর কথা বলছে। ঠিক না কথাটা? আজও সেই নীতি আছে নাকি বলেন কথাটা? আজও সেই নীতিতে চলতেছে আমার ভাইরা। এই জন্যে সম্মানিত হাজিরিন, আমরা যেন হুঁশিয়ারি থাকতে পারি। আমরা কোরআন বেশি তেলাওয়াত করবো না ইনশাআল্লাহ। কি বলেন? কোরআন বেশি তেলাওয়াত করবো না? কোরআন বুঝে বুঝে আমি কোরআন তেলাওয়াত করব, কোরআনের দিয়ে জীবন গড়ব। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অন্য মাসে আল্লাহ কত যে আমার প্রতি দয়া করেছে। অন্য মাসে যদি আপনি নফল পড়েন, আর অন্য মাসে যদি অন্য মাসে ফরজ পড়ছেন, আর এই মাসে 2 রাকাত আপনি 3টা সময় ছাড়া, 3টা টাইম ছাড়া, একটা সূর্য উদয়, আরেক ঠিক দুপুর, আরেকটা যখন সূর্য অস্তিম চলে যায়, এই 3 টাইম ছাড়া আর সর্ব অবস্থায় যদি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার ফরজের সমতুল্য সবগুলো ফেরেশতার মাধ্যমে আপনি আমল নামে ঢুকিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন এমন একটা জীবন এসে গেছে, জীবন থেকে 50 বছর, অনেকে আছে 50 বছর নামাজ পড়ি নাই আমার ভাইরা, 50 বছর নামাজ পড়ি নাই, 40 বছর নামাজ পড়ি নাই। যেই নামাজ 7 বছর থেকে শুরু হয়ে 12 বছর পর্যন্ত নামাজ না পড়লে তার প্রতি 2,88,00,000 বছর জাহান্নামের সমস্তর কথা বলা হয়েছে এবং আপনাকে জাহান্নামের অধিবাসী বলা হয়েছে। এখনো সময় আছে, ওই পিছনে নামাজগুলো 2 রাকাত করে এখন বেশি বেশি পড়েন, আর অন্য মাসে সবগুলো আদায় হয়ে যাবে। আর নিজেকে নিয়ত করেন, এই গোটা জীবনের পিছনে একটু ব্রেক দিয়ে যখন জোহর আসবে, জোহরের টাইম আপনি কাজা করছেন, নামাজ পড়েন নাই, আপনি জোহরটা পড়ে আবার আপনি জোহরের কাজাটা পড়েন। আবার আসর আসবে, আসর কাজাটাও পড়েন। মাগরিব আসবে, মাগরিবে কাজাটা পড়েন। আপনার এশা আসবে, এশার কাজাটাও পড়েন। ফজর আসবে, ফজরের কাজাটাও পড়েন। অর্থাৎ ডবল করেন, তাহলে আর আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ খুশি হয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কি করবে? মাফ করে দিবে আমার ভাইরা। তাহলে এই মাসে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ আদায় করে, কোনো ব্যক্তি যদি ফরজ পড়ে, অন্য মাসে 70 রাকাত, অন্য মাসে কত রাকাত? 70 রাকাত ফরজ নামাজ পড়লে যে সবটা আপনি পাবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতারা, ওই যে আমার বান্দারা, দেখো মসজিদে তারা চলে গেছে, আমার মসজিদে যাওয়ার পরে সেজদা দিচ্ছে, ফরজ নামাজ পড়ছে। ফেরেশতারা অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজের সবটুকু তার আমল নামে ঢুকাই দাও। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, আমি কাউকে জুলুম করব না, আমি কাউকে লা জুলম আলিয়াম। আল্লাহর কথা হলো লা জুলম আলিয়াম, আমি কাউকে জুলুম করব না। কোরআন বলছে, ফালইয়াউমা লা তুযলামুনা নাফসুন শাইআন ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে কোনো জুলুম করব না। অর্থাৎ কিয়ামতের ময়দানে, অর্থাৎ কোন দিনে? কিয়ামতের ময়দানে কথা বলা হবে, আজকের দিনে আমি কোনো জুলুম করব না। কারণ
তুমি পৃথিবীর জমিন থেকে যে সিদ্ধান্ত নিয়ে যে আমল করে আসছো, তোমার সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে আমি আজকে ফায়সালা দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন ফায়সালা ব্যাখ্যা হলো? এই যে আজকে মসজিদে আসছেন কোনো পুলিশ বাহিনী দিয়ে, কোনো র্যাব দিয়ে, আপনার কোনো পুলিশ দিয়ে, আনসার দিয়ে পিটাইয়ে মসজিদে আনে নাই। আপনার ইচ্ছা করে আল্লাহকে খুশি করার জন্যে এবং আল্লাহকে খুশি করার জন্য আপনি নিজেই মসজিদে একা একা নিয়ত করে আইছেন, ঠিক না কথাটা? আবার কিছু মানুষ আছে তারা ইচ্ছাকৃতভাবে তারা সিনেমাও ঢুকছে। এই কথা বলে না কেন? তারা ইচ্ছাকৃতভাবে কই ঢুকছে? সিনেমায় ঢুকছে। তারা তাস খেলায় তো হয়ে গেছে। এবং লোকগুলো তারা শুধু এটা নয়, তারা জুয়ার মধ্যে আছে। আমার ভাইরা মদের মধ্যে আছে, তারা আড্ডা দিতেছে তাদের ইচ্ছা মতন। তাহলে আমার ভাইরা, আপনারা বলেন, আল্লাহ বলছে লা জুলমা আলিয়াম, আমি কারো প্রতি জুলুম করি না, জুলুম করা আমার জন্য নিষিদ্ধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি জুলুমকারী? আল্লাহ কি জুলুমকারী? বলেন আল্লাহ রহমান। আল্লাহ কি? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফফার, আল্লাহ সাত্তার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কখনো জুলুম করে? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে জুলুম হবে না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে কারো প্রতি কোনো জুলুম হবে না। তোমার সিদ্ধান্ত অনুযায়ী যে আমল করছো ওই আমলটাই আজকে আমি বুঝাই দিব। ওই আমলটা আজকে বুঝাই দিব। কি মনে বুঝাই দিব? ওই দিন হবে আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কারোর জন্য হবে পুরস্কার, কারোর জন্য হবে তিরস্কার। কারোর জন্য কি? এক নম্বর কি? এই সবাই বলেন, এটা মুখস্থ রাখতে হবে। এটা আপনার মাথায়, আপনাকে মেমোরিতে নিয়ে বাসায় ঢুকবেন যে কিয়ামতের ময়দানে কারোর জন্য হবে পুরস্কার, কারোর জন্য কি হবে? পুরস্কার হবে, আর কারোর জন্য তিরস্কার। পুরস্কার। আর আপনারা কি পুরস্কার নিতে চান ইনশাল্লাহ? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। রমজানুল মুবারক, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, তাহলে ওই দিন আমরা সকলে কি নিতে চাই? কি নিতে চাই? পুরস্কার। কি রোজা না নিয়ে নিতে চান? রোজা রেখে নিতে হবে, পাপাচার ছেড়ে পুরস্কার নিতে হবে। অন্যায় ব্যভিচার, আপনাকে জুলুম নির্যাতন সব কিছু ছেড়ে আল্লাহর কাছে পুরস্কার নিতে হবে। আমার ভাইরা, 2 দিনের দুনিয়ার জন্য হাইরে মারামারি, কত কাটাকারি। আমার ভাইরা, 2 দিনের জন্য, ক্ষণিকের জন্য 2 দিন, 2 দিন মাত্র, 2 দিনও নয়। কিতাবের মধ্যে লেখছে 2 দিনও নয়, যে শ্বাস আমার ভিতরতে বের হয়েছে, আর তিনি যদি ঢুকতে না দেয়, কয় ঘন্টা থাকতে পারবো? হ্যাঁ, কথা বলেন। আমার টাইমটা এতটুকুই। আমার টাইম কতটুকু? যে শ্বাস ঢুকছে আবার বের হয়ে গেছে, যদি আল্লাহ বললো আর ঢুকিস না, ঠিক না কথাটা? আপনি সেকেন্ডেই দাঁড়ানো আছেন, পড়ে যাবেন, বসে আছেন, শুয়ে পড়বেন, ঠিক না কথাটা? এতটুকু নিয়ে বড়াই, এতটুকু নিয়ে মারামারি কাটাকাটি। আমার ভাইরা, আর যারা আল্লাহওয়ালা তারা এডে নিয়ে মারামারি কাটাকাটি করে না। রসুল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার প্রতি যে বেশি আসক্ত হয়, দুনিয়ার প্রতি যে বেশি মহব্বত করে, এই লোকটাই তো বেশি লোভের মধ্যে পড়ার কারণে অন্যায় বেশি করতে থাকে, ঠিক না কথাটা? মানুষের মধ্যে জুলুম করে, অন্যায় করে। আমার ভাইরা, এই জন্য সম্মানিত হাজিরিন, যে আজকে যারা মসজিদে ঢুকছেন, কোনো পুলিশ দিয়ে ঢুকানো হয় নাই, র্যাব দিয়ে ঢুকানো হয় নাই, একমাত্র আপনি ঢুকেছেন আপনার ইচ্ছা মতন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছে ওই দিন তোকে আমি পুরস্কার দিব প্রথম চান্সে। বলেন সুবহানাল্লাহ। আর যারা মসজিদে ঢুকতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, তারাবি পড়তে পারে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, ওদের জন্য হবে, মদের জন্য হবে। আমার ভাইরা, যারা নাকি মদখুর, জিনাখুর, লুচ্চা, বদমাইশগুলো, বেনামাজিগুলো, আজও যারা, আমার ভাইরা, আজও যারা মদ খায়, এই মাহে রমজানুল মুবারক পাওয়ার পরও যারা নাকি রোজা রাখে না, তাদের জন্য হবে আবু জাহেলের সাথে কি হবে? তিরস্কার হবে। কি হবে? পুরস্কার আর
তিরস্কার মনে রাখতে হবে। আমরা পুরস্কার পেতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, এই কোরআনের কথা বলতে যায়, এই কোরআনের কথা বলতে যাই তো আমার নবী মক্কায় থাকতে পারে নাই, ঠিক না কথাটা? আমার নবী মক্কায় থাকতে, অথচ রহমাতুল্লিল 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত ওই কাফের বেঈমান উতবা, সাইবা, আবু জাহাল, ওলীদ বিন মুগিরা তারা বলেছিল আল আমিন, সত্যবাদী যদি একজন লোক থাকে তাহলে আব্দুল্লাহর ছেলে সেই সত্যবাদী, এবং তাকে বলে দিল আল আমিন সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। যখনই নাকি আল্লাহর আয়াত এসে গেল, হে রাসূল, পূর্বে থেকে খেয়াল করুন, সমস্ত নবীদেরকে আমি জমিনে প্রেরণ করেছিলাম আমি আল্লাহ দাসত্ব করার জন্য, আমি আল্লাহর এক, আমি আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য। আদম আলাইহিস সালাম এসেছিল, এক বলে স্বীকার করাইছে। সমস্ত নবীরাই আল্লাহ দাওয়াত নিয়ে এসেছিল। হে রাসূল, আর বসে থাকার সময় নয়, আপনি এদেরকে দাওয়াত করেন, আমার কালেমার দাওয়াত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যখনই তিনি 40 বছর পরে আমার ভাইরা কালেমার দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, তখন সর্বপ্রথম বাধা দিল, সর্বপ্রথম আঘাত করলো, সর্বমুখে গালি দিল আমার ভাইরা আবুল আহাব, ঠিক না কথাটা? কে দিয়েছিল? আবুল আহাব দিয়েছিল। আবুল আহাব বলছে, ভাতিজা, এতদিন তোমাকে ভালোই মনে করেছিলাম, কিন্তু তুমি যে আমাদেরকে এই পাহাড়ে পাদদেশে ডাক দিয়ে এনে, তুমি যে আমাদের বাপজাদা ধর্মের মধ্যে চুনকালি মাখছো, লাট মানব উজ্জা হুবলের এই ইবাদত থেকে, এদের থেকে তুমি যে দূরে সরাই দিয়েছো, এই জন্য তোমাকে আমরা ঘৃণার চোখে দেখলাম। শুধু ঘৃণার চোখে না, তুমি ধ্বংস হও এবং তুমি ধ্বংস হও। আমার ভাইরা নবীকে গালি দিল, ধ্বংসের কথা বলল, আল্লাহ সাথে সাথে জবাব দিল, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলেন সুবহানাল্লাহ। আয়াত দিয়ে আল্লাহ গালি দিছে না? আমার ভাইরা আরেকটা কথা আপনাকে বলে দেই, সম্মানিত হাজিরিন, এই কোরআনপন্থীদেরকে কখনো দমন করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। দমন করা যাবে? এরা কার কথা কয়? এরা কার কথা কয়? সবাই বলেন কার কথা কয়? কোরআনপন্থীদেরকে, ইসলামপন্থীদের দমন করা যাবে না। এই কারণেই সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাতু সালাম, ওনাকে দমন করার জন্য ফেরাউন রাষ্ট্রীয় শক্তি লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই ফেরাউনকে, ফেরাউনের ইতিহাস তুমি মনে করো, ফেরাউনকে আমি কোনো জনশক্তি দিয়ে তাকে মারি নাই, কোনো লোক দিয়ে মারি নাই, কোনো কামান দিয়ে মারি নাই, আমার মুসা দিয়ে আমি তাকে মারি নাই, আমার নিজস্ব বাহিনী দিয়ে ফেরাউনকে আমি আল্লাহ মশা বাহিনী দিয়ে, ছোট্ট একটা বাহিনী দিয়ে আমি তার গোষ্ঠী সাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নমরুদকে আমি সাফ করে দিয়েছি। কে করছে? নমরুদ কি করছে? সেই নমরুদকে আমার ভাইরা মশা দিয়ে, নমরুদকে ইব্রাহিম দিয়ে শায়েস্তা করা হয় নাই। ইব্রাহিমের জনবল অল্প। জনবল কি? ইব্রাহিম আলাইহিস সালামের জনবল অল্প ছিল, কিন্তু আল্লাহ কি শক্তি কম? আল্লাহ শক্তি কি কম? বলেন। তাই আল্লাহ বলছে, হে মানুষ, মনে রাখো, যুগে যুগে মনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ রেগে গেল এবং আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করবে, আগুন ধরাই দেওয়া হলো এবং আগুনের ভিতরে তাকে ফালাই দেওয়া হলো। আমি আগুন থেকে কে বাঁচাইছে? কে বাঁচাইছে? আল্লাহ বলেন আমি বাঁচাইছি। আর ওই ইব্রাহিমকে আগুনকে বাঁচায়, ওই নমরুদকে ইব্রাহিম দিয়ে আমি মারি নাই, তার জনশক্তি দিয়ে মারি নাই, আমি আল্লাহ বাহিনী পাঠাই দিয়েছি। কি বাহিনী? কি বাহিনী? মশা। কি বাহিনী? ছোট্ট। আর যেই সর্দারকে মারা হলো, নমরুদকে মারা হলো, ল্যাংরা মশা কয় কি, আল্লাহ আমি তো একটা পাকা ঠ্যাং নাই, আমি তো বেশি উঠতেও পারি না, যাইতেও পারি না, তোমার তো হুকুম হয়ে গেছে। আল্লাহ ওই যে আপনারা দেখবেন যে লিডারগুলো পিছনেই থাকে, এই জনগণগুলো বেশি মরে, ঠিক না কথাটা? জনগণ কি? জনগণ মরে, যারা নেতৃত্ব দেয় তারা পিছন থাকে। বললাম ওই যে পিছনে আছে, আমি পিছনটার আমার একটা সুযোগ দাও। বলেন সুবহানাল্লাহ। তারে জুতা দিয়ে পিটাইতে মারছে না? কোন মানুষ লাগছিল? কোন মানুষ লাগছিল? আবার মুসা আলাইহিস সালামের দিকে তাকান। মুসা আলাইহিস সালামকে আমার ভাইরা
পার হয়ে গেল, ভূমধ্য সাগর পার হয়ে গেল। আর আল্লাহ কয় আমি মুসা দিয়ে মারি নেই, মুসার শুধু সামান্য আমি তাকে সামনে রাখছি, আর মুসা দিয়ে মারি নেই, আমি পানি দিয়ে তাকে চুবাই মারছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেন না কেন? কে মারছে? আমি পানি দিয়ে চুবাই মারছি, পানি দিয়ে চুবাই মারছি। ওই আল্লাহ আজও আছে কিনা? বাদশাহ আবরা কাবাগর ধ্বংস করতে আসলো, কাবাগর ধ্বংস করতে আসলো। ইতিহাসগুলো স্মরণ করাই দিচ্ছি আমার ভাইরা। মুসলমান যদিও সংখ্যা আমরা অল্প, আলিম যদি অল্প থাকি, আমাদের শক্তি কম থাকতে পারে, আমাদের অস্ত্রহীন হইতে পারি, আমাদের একটা জিনিস আছে, তাম পৃথিবীর শক্তি একদিকে, মুসলমানদের ইমান আরেক দিকে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যখন ইমান নিয়ে যখন সামনে চলে যাবে, আল্লাহ বলতেছে আমি মুসলমানকে বিজয় করার দায়িত্ব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই বাদশা আবরাকে কে মারলো? আল্লাহ কয় আমি মারছি। আমি বাদশা আবরাকে আমার কাবা ধ্বংস করতে আসছিল ৬০,০০০ সৈন্যকে আমি আল্লাহ কি করলাম? যে তৈরান আবাবিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার পাখি, আমার বাহিনী, আমি কোনো মানুষ দিয়ে আমি তাকে ধ্বংস করে নাই, আমি আবাবিল পাখি দিয়ে ধ্বংস করছি। কোনো কাবান লাগে নাই, কোনো মানুষ লাগে নাই। আমার ভাইয়েরা, বদরে প্রান্তরে, তাহলে বদর প্রান্তরে ৫,০০০ ফেরেশতা দিয়ে মাত্র আমার ভাইরা ৩১৩ জনের মোকাবেলা, ১,০০০ সৈন্য এসেছিল। বদর প্রান্তরে মুসলমানেরা জয় কে দিয়েছিল? বলেন আল্লাহ। আমার ভাইরা, মুতার প্রান্তরে দিকে তাকান, ২ লক্ষ সৈন্যের বিরুদ্ধে আমার ভাইরা, ২ লক্ষ সৈন্যের বিরুদ্ধে ৩ জন সেনাপতি লড়াই করেছে। এই ৩ জনের নেতৃত্বে আমার ভাইরা ওই ২ লক্ষ খতম হয়ে গেছে, ইসলাম বিজয় করেছে। বলেন সুবহানাল্লাহ। আজও যারা মনে করে আমরা সংখ্যায় বেশি, না না না, তুমি সংখ্যা বেশি হইতে পারো, তোমার সংখ্যা বেশি নয়। ইমান আল্লাহদের সংখ্যা যদিও কমতি থাকে, ওদের ইমান তুমি মাপ কাটি জানতে পারো না। ঠিক না কথাটা? ওদের ইমান অনেক বড়, ইমানের দৌলত অনেক বড়। এই জন্য বাবা, আমি আপনাদের 2 হাত ধরে বলছি, কোরআন চাইতো আমরা, হ্যাঁ কোরআন চাইতো ইনশাল্লাহ, কোরআন চাইতো ইনশাল্লাহ। আমি আপনাদের এই জন্য বলছি বাবা, আপনি যেই দল যেই মতি করেন না কেন, কিন্তু কোরআন লাগবেই আপনার। ঠিক না কথাটা? কবরে গেলে কোনো দল, কবরে গেলে কোনো দল থাকবে? দোহাই দিতে পারবেন? কবরে কোনো দোহাই চলবে? কবরে একমাত্র আল্লাহ ছাড়া। ওখানে বলো মান রব্বুকা, তোমার রবকে, কোন রবের কথা তুমি দুনিয়াতে মানছো? ওমা দিনুকা, তুমি কোন ধর্ম পালন করছো, কোন নীতি পালন করছো? নবীর নীতি পালন করছো না দুনিয়ার কোনো ওই লম্পটের নীতি পালন করছো? ওই কবরে প্রশ্ন হবে না আমার ভাইরা? এই জন্য কোন নেতার আনুগত্য করছো, আমার নবীকে দেখাই দেওয়া হবে এই ব্যক্তির কি চিনো আমার ভাইরা? তাহলে আমি কোন নেতার আনুগত্য করি, এই নেতাকে আমাকে চিনতে হবে। যেই নেতা মদ খায়, যেই নেতার নামাজ নাই, যেই নেতার মধ্যে আপনার নামাজ নাই, রোজা নাই, দিন নাই, মানুষকে ক্ষতি করে, এই নেতার পিছনে ঘুরেন না, ওই নেতা সহ আপনি মরবেন। ঠিক না কথাটা? আমি অনুরোধ করি, ওই নেতার পিছনে করেন যেই নেতা আল্লাহর কাছে তাহাজ্জুদে কান্দে আপনার জন্য। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের যে আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা অত্যন্ত মনোযোগের সাথে শুনেন, খুব মনোযোগে শুনেন। ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল কি বললেন? যখন শাবান চাঁদ শেষ সময়ে এসে গেল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে সামনে রেখে, বিভিন্ন সাহাবীদের সামনে রেখে বলা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ক্বালা খাদবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান ক্বালা ইয়া আইয়ুহান নাস কাদ আযলামা শাহরু মিন আযীম শাহরু মুবারাকুন শাহরু ফি লাইলাতুল খায়রু মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লা ইয়াতুআন মান তাকাররাবা ফিহি ইখতালিফু মিনাল খায়রি কানা কামান আদ্দা সাবিনা ফারিদাতান ফিমা ওমান আদ্দা ফারিদাতান ফি কানা মান আদ্দা ফারিদাতান ফিমা সিহা। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা হাদিস তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই মাস সন্ধ্যে হযরত সালমান ফারসিকে বলিলেন
যে সালমান ফার্সি তুমি মন দিয়ে শোনো। সালমান ফার্সিকে মন দিয়ে শুনতে বসে আল্লাহ রাসূল। তাহলে ওই হাদিস আজও আছে না? না, নাই। ওই হাদিস আজও মানতে হবে না? কি মানতে হবে না? ওই রাসূল বলেন মন দিয়ে শোনো যে শেষ রাসূল আমাদিগকে খুতবা প্রদান পূর্ব ইরশাদ করলেন। তিনি বলেন ক্বালা ইয়া আইয়ুহান নাস, তিনি বলেন হে লোক সকল, কাদ আযলামু শাহরুন আযীম শাহরু মুবারাকুন শাহরু ফি লাইলাতুল খায়র মিন আলফি শাহর, যে মোবারক মাস আগমন করিয়াছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথার উপর কোন মাস আইছে? সবাই বলেন কোন মাস? মোবারক মাস এসে গেছে। তখন আল্লাহ রাসূল বললেন এখন মোবারক মাস আসতেছে, ও সালমান ফার্সি এটা জানাই দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হলো এই মাসে এমন একটি রাত আছে যাহা খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস থেকে উত্তম একটা রাত্র আছে যাহা বলা যায় খায়রুম মিন আলফি শাহর। ওটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর যাহা এক রাত্র এবাদত করলে 83 বছর 4 মাস এবাদত করলে যা হয় আপনি তাই পাবেন, তাই আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, তাহলে এই মাসটা আমাদের মাথার উপরে এখন আছে, আমাদের ন্যাক হায়াত আল্লাহ দেখবেন আমিন। ভাইরা আমার, তারপর বলা হলো আল্লাহ পাক তিনি বলেন আল্লাহ পাক এই মাসে রোজা ফরজ করে দিয়েছেন। এই মাসে কি করছেন? আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। সিয়ামাহু ফারিদাতুন ওয়া কিয়ামাহু লাইলাতুন তাওয়াবুআন মান তাকাররাবা ফিহি বি খালসিহি মিনাল খাইরি কামান আদ্দা। তিনি বলতেছেন যে উহা রাত্রে তারাবি নামাজ সুন্নত করিয়াছেন। তারাবি নামাজ কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? জোরে বলেন। কয় রাকাত? জোরে বলেন। নবীজি 20 রাকাত পড়েছে, আবু বকর পড়েছে, ওমর পড়েছে, সাহাবীরা পড়েছে, তাবেঈনরা পড়েছে, 4 ইমাম পড়েছে, আমরাও পড়ব। যারা বলতেছে 8 রাকাত, আমার ভাইরা যেখানে একটু আগেই বললাম যে এই মাসে যদি কেউ 2 রাকাত নফলও পড়ে অন্য মাসে ফরজের সমতুল্য করে দেওয়া হবে। আর এই কিছু বাটপারগুলো ইসলামী দুশ্মনগুলো তারা 20 রাকাতকে তারা 8 রাকাত কমাই দিয়ে, তারা 20 রাকাতকে তারা কি করেছে 12 রাকাত কমাই দিয়ে 8 রাকাতের মধ্যে নিয়েছে। ঠিক না কথাটা? তারা মানুষের সাথে প্রতারণা করছে। এই থেকে সাবধান। আমাদের তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত পড়ব মনে রাখেন। এরপরে বলা হইতেছে যে এই মাসে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করবে, সে অন্য মাসে ফরজ আদায়কারী সমতুল্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সব পাবে। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেন হুয়া শাহরুল সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। এই মাস ধৈর্যের মাস, ধৈর্যের পুরস্কার একমাত্র আল্লাহ পাক বলছে এই মাসটা হলো ধৈর্যের মাস। এই মাসটা ধৈর্যের মাস। আর ধৈর্য যারা ধরতে পারে, যারা ধৈর্য ধারণ করতে পারে তাদের জন্য আল্লাহ পাক বলছে আমি জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটা ভাই যদি আপনাকে গালি দেয় আপনি খালি এইটুকুই বলবেন ভাই আমি রোজাদার। আপনি কি বলবেন? রোজাদার। যদি এক ভাই গালি দেয় আপনি বলেন আমি রোজাদার, উত্তর না দিয়ে বলবেন আমি কি রোজাদার, এতে বলবেন। আর আমার ভাই এই সবর যদি করতে পারে আপনার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রোজার অবস্থায়। এরপরে আল্লাহ রাসূল তিনি আরো বলতেছেন এই মাসের মুমিন বান্দার জন্য রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। তিনি বলেন শাহরু ইউজাদু বিহি রিজকুল মুমিন। মুমিনের জন্য রিজিক এই মাসে আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আসুন মূল কথা, আরেকটি কথা বলে যাই। তিনি বলেন, নবীজি বলেন মান ফাতরা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকুন রাকাবাতি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন তাকিদা মিন আজরিহি শাইউন। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু নবীর হাদিসটা বলতাছি আপনাদের সামনে, কোনো গল্প কিচ্ছা নয়। নবীজি নিজ জবানে যে কথা বলছে ওই কথাই বলতাছি। তিনি বলেন যে কোনো ব্যক্তি, খুব মনোযোগ শুনবেন, তিনি বলেন
ওমান ফাতারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ইতকুন রাকাবাহি মিনান নার। কোন ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, রোজাদারকে এই সবাই বলেন দেখি, কোন ব্যক্তি, নবী বলতেছে, ও সালমান ফারসি, আমার সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি একটা রোজাদারকে ইফতার করাবে, রোজাদারকে সবাই বলেন, রোজাদারকে এর মুখস্থ রাখুন লাগবো, ইফতার করাবে, তাহার যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? অন্যকে যদি আপনি ইফতার করান তার বিনিময় কি হবে? সগীরা গুনাহগুলো, জীবনে যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ যদি মাফ করাইতে চান তাহলে আরেক, যদি আপনি ওষুধ সারতে চায় ওষুধ খাইতে হবে, আর যদি সগীরা গুনাহ মাফগুলো করাতে হয় অন্য ভাইকে ইফতার করাইতে হবে। অন্য ভাইকে কি করাইতে হবে? সবাই বলেন, অন্য ভাইকে ইফতার করাইতে হবে। আমার ভাইরা, তারপরে বলা হচ্ছে তাকে মাফ করে দেওয়া হবে। শুধু মাফই নয়, ওর গুনাহ যখন মাফ হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন মিনান্নার, ওর জন্য জাহান্নামটা আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তো? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? একটা রোজাদার ভাইকে আরেক রোজাদার কি করাবে? ইফতারি করাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলেন ওয়াকানা লাহু মিসলু আজরি মিনাল গায়রি আইয়ান্তাকিদা মিন আজরিহি শাইউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, আর ওই রোজাদারের সমান সওয়াব পাবে। অর্থাৎ আগেকার কিছু মুরব্বীরা আগেকার দিনে বলতো কি, সারাদিন রোজা রেখে ওর ইফতারি খাই রোজাটা দিয়ে আসবো। নবী বলে না, তুমি বরঞ্চ তাকে রোজাদারকে খাওয়াইলে তুমি যদি খাও এটা রোজা সব তোমার বৃদ্ধি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমার কমবে না, নবী বলতে তোমার কমবে না, বরঞ্চ আর কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা কেউ যদি রোজাদারকে ইফতার করাবেন, জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে, জাহান্নামের আগুন মাফ হবে ইফতার করানোর বিনিময়। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কথা বলার পরে আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা বলল, কি বলল শোনেন। কুলনা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সিয়াম। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমরা আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সকলের তো রোজাদারকে ইফতারি করাইবার মতন এরকম তো সমর্থন নাই। আপনি তো বলছেন রোজাদারকে ইফতার করাইলে সগীরা গুনাহ মাফ হবে এবং তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। হুজুর, আমাদের মধ্যে তো ওই রকম ইফতারি করানোর কোনো ব্যবস্থা নাই, আমাদের উপায় কি? আল্লাহ রাসূল তার সমাধান কি দিলেন শুনেন। তিনি বলেন যে আমাদের সমাধান কি? আল্লাহ রাসূল বলেন ইউদিল্লাহু হাযা সাওয়াবা মান ফাতারা সাইমান আলা মাযবাবিদিলা বিনান আও তামরাতিন আও শরাবাতিন মিন মাইন। বলেন সুবহানাল্লাহ। রাসূল জবাবে বললেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ডুব দুধ বলেন এক ডুব দুধ, যদি কোনো ব্যক্তি যদি একটু দুধ কিংবা একটা খেজুর, একটু দুধ আর একটা অথবা কি কথা বলেন, একটু দুধ অথবা একটা খেজুর অথবা একটু পানি। বলেন সুবহানাল্লাহ। তোমার কিছুই নাই, তুমি একটা জগ ঠান্ডা পানি নিয়ে দাঁড়াই থাকো, এ ভাই আমার আল্লাহর কাছে বল, আল্লাহ আমার তো তৌফিক নাই, আমার দুধও নাই, খেজুর দেওয়ার সামর্থ্য নাই, দুধও দেওয়ার সামর্থ্য নাই, এক গ্লাস পানি এ ভাই আপনি খান। আল্লাহ রাসূল পানিরও পারবো না ইনশাল্লাহ। কি বলেন, এই কৃপণতা ছাড়তে পারবো না। তিনি বলেন একটু পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে উত্তম রূপে সব দান, নিজ হাতে তিনি সবগুলো দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় অন্য আমলগুলো ফেরেশতারা দিবে, আর এই সবটা আমি আল্লাহ নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আর শেখ আখিরি হাদিস বলছি, আরেকটা হাদিস বলি, শেষ দিব। তিনি বলেন ওমান আসবাহা সাইমান সাকাল্লাহু মিন হাউদি শরবাতাল্লাহ ইয়াতমামু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছে আরো যে ব্যক্তি, তিনি আরো বলতেছে, আর শুনো যাদের সমর্থন আছে, আর যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তির সহিত আহার করাবে, কি সহিত তৃপ্তির সহিত আহার করাবে, আল্লাহ তাআলা তাহাকে আমার হাউজে মিনবাদ হাউদি শারাতুল ইয়াতমাউনা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এবং হাউজে কাউসারে পানি আমার নবীর হাতে তাকে পান করাবো। বলেন সুবহানাল্লাহ। হাউজে
পানি যদি পান করতে হয়, যেদিন 50,000 বছর একটা দিন হবে, আধা দুপুরে সূর্য 12টি সূর্য তাপ দিবে, কলিজা শুকিয়ে যাবে, 50,000 বছর দাঁড়াই থাকতে হবে, পানি পানি শিক্ষার হবে। আমার ভাইরা, যদি ওই পানি, যদি 1 গ্লাস পানি যদি আপনি পান করতে চান, নবীর কাছে যদি পান করতে চান, আল্লাহ রাসূল বলছে যেই যুগই হোক, যেই জামানাই হোক, ওই জামানা যদি ইফতার করায়, তৃপ্তি সহিত যদি করাইতে পারে, তাহলে আমি হাউজে কাউসারে পান করাবো। বলেন সুবহানাল্লাহ। এই পান করালে 50,000 বছর মধ্যে এমন একটা মেডিসিন পানি, তার আর পানি পিপাসা লাগবে? তার আর পানি পিপাসা লাগবে না। তারপরে আমার ভাইরা, তারপরে বলেন জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি, এই যে কথাগুলো বললাম, আমরা কি পারবো যে জাহান্নাম দিয়ে মাফ করাইতে পারবো না ইনশাল্লাহ? তাহলে কিসের মাধ্যমে? সগীরা গুনাহ মাফ করাইতে হবে ইফতারির মাধ্যমে। এবারে জাহান্নাম মাফ করাইতে হবে কিসের মাধ্যমে? ইফতারির মাধ্যমে। যদি কোনো সমর্থন না থাকে, এক ডুব দুধ অথবা একটা খেজুর অথবা কি একটু পানি তারপরে যদি করেন আলহামদুলিল্লাহ। তারপর নবী বলছে তৃপ্ত সহিত খাওয়াইলে ওর জন্য আবে কাউসারে পানি পান করানো হবে এবং সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমি আপনাদের জন্য এই হাদিসটা শুনাইলাম, এটা কাঁধে কাঁধে চলে গেল। তো বাবা,